সেলিব্রিটিজম, এটা মুসলিমদের শোভা পায় না। আর ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি না। আল্লাহ পাকের কাছে যে সেলিব্রিটি, সেই প্রকৃত সেলিব্রিটি। দুনিয়া সেলিব্রিটিজমের কোনো দাম নেই। আমি কি বলছি, এই কথাগুলো কোরআন এবং সুন্নাহ সম্মত কিনা, এগুলো আমলযোগ্য কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আজকের মাহফিলের। লৌকিকতা প্রদর্শন করা, বাড়াবাড়ি করা, আলেম ওলামাদেরকে নিয়ে, স্কলারদেরকে নিয়ে, দায়ীদেরকে নিয়ে সেলফি সংস্কৃতি, ছবি তোলার সংস্কৃতি, ভিডিও করার সংস্কৃতি, এগুলো কোথায় পেলেন আপনারা? কোরআন এবং সুন্নাহর মধ্যে এরকম লৌকিকতার কোনো স্থান নেই। এটা মুসলিমদের এত গেট ধরতে হবে, এত কিছু মোতায়েন করতে হবে। আমি খুব সাধারণ একজন মানুষ, কোরআন এবং সুন্নাহর সংক্ষিপ্ত কিছু জ্ঞান হয়তো আমার কাছে আছে, যতটুকু আছে এতটুকু আমি শেয়ার করতে চাই। এবং ইনশাআল্লাহ তাআলা আমি এমন কিছু বলবো না যাতে কোনো ব্যক্তি বা কোনো পরিবার বা কোনো সমাজ বা রাষ্ট্রের কোনো ক্ষতি হয়। আলটিমেটলি আমি একজন আল্লাহর পথে দায়ী মাত্র। ছবি তোলার সংস্কৃতি, ভিডিও সংস্কৃতি, এই যে লৌকিকতা প্রদর্শন করা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দেয়া, এই বিষয়গুলো আমাদের ট্রেডিশনের সাথে যায় না, ইসলামের সাথে। কথাগুলো বলতে আমি বাধ্য হলাম, কারণ মন খারাপ করবেন না, কথাগুলো এই জন্য বলতে বাধ্য হলাম, এগুলো ইসলামের সংস্কৃতি নয়। বাস্তবতা আপনাকে দেখালাম, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, তার নাম 5 জন মানুষ বলতে পারবো না। যদি জিজ্ঞাসা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কয়জন পড়েছেন, হাত উঁচু করেন, করেন দেখি। দেখেন সংখ্যাগুলো দেখেন, 10% মানুষ পড়েছে, 90% পড়ে নাই। যদি প্রশ্ন করি আল কোরআন এইখানে উপস্থিত কতজন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, হাত উঁচু করেন। পরিসংখ্যান দেখেন, এদের মধ্যে কতজন কোরআনের অর্থটা বোঝেন, হাত তোলেন। পুরো এ টু জেড কোরআনের অর্থ বোঝেন, হাত তোলেন। এটা বাস্তবতা। তাই লৌকিকতা দিয়ে দিন কায়েম হবে না। বাস্তবতায় আসেন, আমাদের পড়াশোনা ঠিক নাই, পড়াশোনার ব্যাপক গ্যাপস আছে, জানা অনুযায়ী আমল নাই, রিয়া আছে, লৌকিকতা আছে, ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য নাই, আমাদের ইকোনমিক বেস নাই, আবেগে লাফালে হয় না, আবেগ দিয়ে কিছু চলে না, আবেগ দিয়ে কোনো জাতি উন্নতি করে নাই। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। পড়াশোনার প্রয়োজন বেশি এখন, জানা অনুযায়ী আমল করতে হবে, এটা আরো বেশি জরুরি। আত্মশুদ্ধির দরকার বেশি, ভিতরটা পিউরিফাই করতে হবে। অনেক ক্ষেত্রে দেখেছি আমরা সমাজে মুসলিমদের চাইতে অমুসলিম যারা, তারা অনেক বেশি সৎ, তারা মাপে কম দিচ্ছেন না, চুরি করছেন না, দুর্নীতি করছেন না। অমুসলিমদের কথা বলছি, পুণ্যে ভেজাল দিচ্ছেন না। পক্ষান্তরে অনেক মুসলিমকে আপনি দেখবেন সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, দুর্নীতি করছেন, জিনা করছেন, মদ খাচ্ছেন। এটা বাস্তবতা। এই বাস্তবতা দিয়ে আরো বাস্তবতা দেখাচ্ছি আপনাকে আমি। 90% মুসলিমের মধ্যে কত পার্সেন্ট সালাত আদায় করে 5 ওয়াক্ত, হিসাব করবেন। 90% মুসলিমের দেশ বলেন তো, এই 90% মুসলিমের মধ্যে কত পার্সেন্ট 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, হিসাব করে দেখবেন। এটা বাস্তবতা। কতজন মানুষ যাকাত দেন, হিসাব করে দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের অর্থ কতজন বোঝেন? শিরক কাকে বলে, কত প্রকার, কি কি কয়জন জানেন? সুন্নাহ কাকে বলে, বিদআত কাকে বলে, হালাল হারামের মূলনীতি কি, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, মুস্তাহাব কোনটা, কতজন জানেন? হিসাব করে দেখবেন। এগুলো হিসাব করতে নামবেন, দেখবেন মাঠের বাস্তবতা ভিন্ন। বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন বাস্তবতা তা নয়। বাস্তবতা হচ্ছে আমাদের এইসব জায়গায় চরম ল্যাকিংস আছে। তাই লৌকিকতা দিয়ে দিনে কোনো কল্যাণ নাই প্রিয় ভাইয়েরা। বাস্তববাদী হন, পড়াশোনা করুন, জ্ঞান অর্জন করুন, জ্ঞান অনুযায়ী আমল করুন, আদর্শ পরিবার গঠন করেন, আত্মশুদ্ধি অর্জন করেন, মানুষকে ঠকায়েন না, দুর্নীতি করেন না, মাপে কম দিয়েন না, হারাম খায়েন না। আদর্শ পরিবার গঠন করেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন, দেখবেন ইসলাম ইনশাআল্লাহ সর্বত্র বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাস্তবতা খুব ডিফিকাল্ট, ডিফারেন্ট অলসো। আর এই কথাগুলো বললাম, কিছু মনে করবেন না, এটা আমি পছন্দ করি না এই জিনিসগুলো। এমন অনেক আল্লাহর বান্দা আছেন যারা জান্নাতে যাবেন, যাদেরকে মানুষ কখনো দেখেও নাই। এমন অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন এবং চলে গেছেন, যাদের একটা ছবি পর্যন্ত ফেসবুকে পাবেন না, ইউটিউবে পাবেন না।
মিডিয়ার বিষয়টা এখন অন্য ডিফারেন্ট। হয়তো আমি একটা কথা বলেছি, তার সামনে কিছু ছিল, পিছনে কিছু ছিল। এখন একজন ইউটিউবার দেখা গেছে ওই মাঝখানের অংশটুকু কাট করে ফেলছে, তার সামনে কিছু নাই, পিছনে কিছু নাই, এবং তার উদ্দেশ্য প্রণীত ভাবে অর্থ উপার্জনের জন্যই সব টাকা কামাই করা, চ্যানেলের ভিউ বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো, এইসব কারণে এখানে আমার একটা থাম্বনেইল দিয়েছে যেটা দেখে অন্য মানুষ আমাকে ভুল বলে শুরু করবো। এর দায়ভার কে নিবে? এভাবে আস্তে 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 আপনার জাতির মধ্য থেকে আলেমদের সংখ্যা কমে যাচ্ছে। এটা কি আপনি দিনের কল্যাণ করছেন? দিনের ক্ষতি করছেন। এবং যার ভিডিওস নিয়ে আপনি টাকা কামাই করছেন তার তো পারমিশন পর্যন্ত নেন নাই, তাহলে এই রিজিকটা আপনার হারাম হলো। এই রিজিকের টাকা আপনার পেটের ভেতর থাকলে ইবাদত কবুল হবে না ইনশাআল্লাহ, জানেন? কারণ আপনি হারাম ভাবে রিজিক উপার্জন করেছেন। কথাগুলো বলতে হলো বাস্তব, এই জন্য আমি বলতে চাইনি, কিন্তু পরিস্থিতি এমন আমি বলতে বাধ্য হলাম। আমি আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যে ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছেন, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, পরকালে আল্লাহ পাক জান্নাত দান করুন। আমিন। ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে এভাবেই মধ্যমপন্থী উম্মাহ বানিয়েছি। সূরা বাকারা পড়ে দেখেন। আমাদের আজকের টপিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমরা কার উম্মাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে পাঠিয়েই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ। এটা কার কথা? আল্লাহর কথা। কার মধ্যে সর্বোত্তম আদর্শ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ কি শুধু আপনার ইবাদতের ক্ষেত্রে না, জিকিরের ক্ষেত্রে না, তিলাওয়াতের ক্ষেত্রে না, নামাজের ক্ষেত্রে না, ব্যবসার ক্ষেত্রে না, চাকরির ক্ষেত্রে না, কোন ক্ষেত্রে? প্রত্যেকটা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে একজন ব্যক্তিকে আপনার জন্য উসওয়াতুল হাসানাহ বানানো হয়েছে, রোল মডেল যাকে আপনি ফলো করবেন। তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ, যিনি আমাদের জন্য পরকালে সুপারিশ করবেন, যিনি বলেছেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। একদিন তিনি বললেন কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার পরে আসবে, আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে। কবিরা গুনাহগার যত মানুষ আছে এই উম্মার মধ্যে, হয়তো সুদ খেয়েছে বা ঘুষ খেয়েছে বা চুরি করেছে বা অন্য বড় বড় কবিরা গুনাহ করেছে, কিন্তু মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছিল। এই মানুষগুলোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এক সময় তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ। এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যাতে আমরা এক গ্লাস অল্প একটু পানি পেতে পারি হাউজে কাউসারে। তার নাম শুনলে দরুদ পাঠ করতে হয়, বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি 23টা বছর, দীর্ঘ 23টা বছর আপনার আমার কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য কি কষ্টই না করেছেন। কখনো ঘুমান নাই, কখনো খান নাই। তাকে আমি তার জীবনী পড়ে দেখেছি, তাকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে 15টা গালি খেতে হয়েছে। কেউ বলছে কাযযাব, কেউ বলছে সাহের, কেউ বলছে ফারিকুল জামা, কেউ বলছে সাবিঈ, কেউ বলছে মুহাম্মদ সাবিঈ, মুহাম্মদ কাযযাব, মুহাম্মদ কাযিব, অনেক কথা বলেছেন। আউযু বিল্লাহি মিন যালিক। তুমি মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, সে অজ্ঞ, সে জিন ধরা, সে তার কাছে শয়তান আসে, নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলো কথা মানুষ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে। আমি একটা হাদিস থেকে দেখাচ্ছি যে তিনি কত কষ্ট করেছেন দিনের জন্য। যখন তার ইন্তেকাল হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হচ্ছে, তখন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি পানিতে হাত ভিজাচ্ছেন আর এভাবে মুখে মাথা করছেন, কষ্টে, মৃত্যুর কষ্টের যন্ত্রণা। আর বলছেন যে মৃত্যুর যন্ত্রণা বড়ই ভয়াবহ, এটা বলছেন আর মুখের মধ্যে হাত বোলাচ্ছেন। আমি মনে করি যে এই মানুষের আগের সব গুনাহ মাফ,
পরের সব গুণাও কিন্তু মাফ। এই মানুষটা পাবেন জান্নাতুল ফিরদাউসুল আলা, সর্বোচ্চ জান্নাত, মাকামে মাহমুদ, তাই না? এই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা দেখুন। আজকে তো আমরা মৃত্যুকে ভুলে গেছে, তাই না ভাইরা? দুইটা বিষয় মনের মধ্যে আলো নিয়ে আসে, আর দুইটার অভাব মনের মধ্যে অন্ধকার নিয়ে আসে। একটা হচ্ছে যখন মানুষ মৃত্যুর আলোচনা করে না, তখন মনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর যখন মানুষ কোরআন তেলাওয়াত করবে না, মনটা শক্ত হয়ে যাবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, যত বেশি মৃত্যুর আলোচনা করবেন, দেখবেন আপনার মনটা নরম হবে, নূর আসবে আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণায় বলছেন যে নিশ্চয়ই মউতের কষ্ট বড় ভয়াবহ কষ্ট। এই সময় তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যাকুল হয়ে গেলেন বাবার কষ্ট দেখে। বাবার কাছে এসে তিনি পেরেশান, আমার বাবা কি বলছে, ইয়া লাইতা আবাস, হে আমার বাবা কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, ডেকে কানে কানে কি জানি বললেন। বলার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আরো জোরে কেঁদে উঠলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডাকলেন, আরো একটা কথা বললেন। এই কথা শুনে তার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, তোমাকে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন যে প্রথমবার আমাকে আব্বাজান বলেছে যে এই মৃত্যুর যন্ত্রণা, এই রোগে তার মৃত্যু হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শুনে আমি কান্না করেছি। আর দ্বিতীয়বার তিনি আমাকে ডেকে বলেছেন, ফাতিমা, আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে জান্নাতে মিলিত হবে। এই কথা শুনে আমি হেসে দিয়েছি। যখন তিনি বলছেন আমার বাবা কি কষ্ট, আমার বাবা কি কষ্ট, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, এটা বলতে চাচ্ছি আমি। তিনি বলেছিলেন যে আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। কি বলেছেন? আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। তার মানে এই 23টা বছর তিনি অক্লান্ত কষ্ট করেছেন। কার জন্য? আমাদের জন্য, দ্বীনের জন্য, আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য। সেই মানুষটাকে আল্লাহ পাক বলেছেন আপনাদের জন্য, আমাদের জন্য উসওয়াতুল হাসানা, সর্বোত্তম আদর্শ। আমরা এটা অনেকে বুঝি, অনেকে বুঝি না, আর অনেকে এটাকে মিলাতে পারি না কিভাবে আমরা তাকে উসওয়াতুল হাসানা মানবো। আমি এখন থেকে নিয়ে আপনাকে দেখাচ্ছি কিভাবে মানবেন। এখন রাত, আপনাকে জীবনের প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করতে হবে। এতটুকু যদি করতে পারি আমরা, ইনশাআল্লাহ তার সাথে জান্নাতে থাকবো। আর কিছু দরকার নাই। বিশুদ্ধ আকীদা থাকবে, তাওহীদ থাকবে, এখানে শিরকের ছোঁয়া থাকবে না, এবং সুন্নাত থাকবে, বিদআতের লেশ মাত্র থাকবে না। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, আপনি আমি যদি আমাদের জীবনটাকে ভাগ করি, দেখো জীবনটা হয়তো 50 বা 60 বা 70 80 100 বছরের, এর বেশি হওয়ার কথা সাধারণত হয় না। বছরকে আপনি মাসে টেনে নিয়ে আসেন, মাসকে দিনে টেনে নিয়ে আসেন। দিন হচ্ছে আপনার আমার হায়াতের একক। প্রত্যেকটা দিন যদি আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারি, তাহলে আমরা সফল ইনশাআল্লাহ। তাহলে মাসও ঠিক থাকবে, বছরও ঠিক থাকবে, পুরো হায়াত ঠিক থাকবে ইনশাআল্লাহ। ইবাদত করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, নামাজ পড়বেন তার তরিকায়, যাকাত দিবেন তার তরিকায়, হজ করবেন তার তরিকা মোতাবেক, উমরা করবেন তার তরিকা মোতাবেক, ব্যবসা করবেন তার হালাল হারাম মেনে করবেন, চাকরি করবেন তার মতো আমানত রক্ষা করে করবেন। আপনি যে যেখানে দায়িত্বে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে তার মতো করে যদি চলতে পারি, আমরা ইনশাআল্লাহ পরকালে সফল। দুনিয়াতে হয়তো আপনাকে কেউ চিনবে না, আপনার রিজিক হয়তো একটু কম হতে পারে, অন্যের হয়তো 5 তলা বাড়ি, আপনার 2 তলা, দুনিয়াতে হয়তো আপনি কষ্ট পাবেন। ইনশাআল্লাহ তাআলা পরকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি জান্নাতে থাকতে পারবেন। কোনটা চান আপনি এখন, দুনিয়া না পরকাল? নাকি দুটোই চান? আল্লাহ চাইলে দুটোই দিতে পারেন, আল্লাহ চাইলে দুটোই দিতে পারেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে পরকালে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং দুনিয়াতে সফল হওয়া, পরকালেও সফল হওয়া। 24 ঘন্টায় আপনি দিন রাতটাকে ভাগ করেন। কিছু আমল শিখি আজকে ইনশাআল্লাহ কাজে দিবে। এই জায়গা থেকে আমার কথাগুলি একটু মনোযোগের সাথে শুনতে হবে। এখন রাত, রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন। অতএব রাতের বেলা যত দ্রুত ঘুমিয়ে পড়া যায় তার সুন্নাহ পালন হয়ে গেল। একটা আয়াত আগে বলি, আল্লাহ পাক বলেছেন
ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমরা দিন রাত অতিবাহিত করি, তাহলে আমরা আমাদের প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমার ঘুম, আমার খাওয়া, আমার হাঁটা, আমার চলা, আমার পেশাব পায়খানা, আমার ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে? এখন দেখেন কি হবে, চলেন। রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঘুমাতেন। আমরা যদি দ্রুত ঘুমাই, ইবাদত। ঘুমের সওয়াব পাচ্ছেন আপনি, ঘুমালেও কি পাচ্ছেন? সওয়াব পাচ্ছেন। ঘুমানোর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত করতেন। কি করতেন? সূরা মুলক। কোনটা সূরা মুলক? তাবারাকাল্লাযী বিয়াদিহি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা 30টা আয়াত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ এই সূরা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কবরের আযাব কি জিনিসটা তো আপনারা বুঝেন কিছুটা হলো। মান রব্বুক, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করেছে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মা দীনুক, যে ব্যক্তি দ্বীন ইসলামকে ঠাট্টা হাসির তামাশার ছলে গ্রহণ করেছে সেই এই উত্তর দিতে পারবে না। মান নবিয়ুকা, অথবা মান হাযা রাজুল বুইসা ফীকুম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মতো না চলে এই অ্যানসার দিতে পারবে না। তারপর আযাব শুরু হবে। আযাবের তো দৃষ্টান্ত আপনারা জানেন, পাঁজরের হাড় এপাশ ওপাশ হয়ে যাবে আযাবের ছোটে। এই আযাব থেকে বাঁচাবে সূরা মুলক আপনাকে আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তির জন্য সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করেছে, শেষ পর্যন্ত এর পাঠকারীকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর আগে আরো কি করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা নবীর নাম শুনে দরুদ পড়বো ইনশাআল্লাহ। তিনি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে বলেছেন। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার আয়াত নাম্বার 255। এটা যদি কেউ পাঠ করে সারা রাত, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সূরা কাফিরুন তেলাওয়াত করতে। কোন সূরা? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পাঠকারী শিরকের পাপ থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। আমি বলে রাখি, 1999 জন মানুষ জাহান্নামে যাবে। কয়জন? প্রতি 1999 জন মানুষ জাহান্নামে যাবে, যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। কি থাকবে? শিরকের পাপ থাকবে। যদি সূরা কাফিরুন তেলাওয়াতের অভ্যাস করেন, আল্লাহ আপনাকে শিরক থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন সূরা বাকারার শেষের 3 আয়াত। কয় আয়াত? শেষের 3 আয়াত। অন্য হাদিসে এসেছে শেষের 2 আয়াত। 3 পড়লে 3 পড়বেন, 2 পড়লে 2 পড়বেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজের নেকি পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আছে ওই যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, পারবেন না? জি ইনশাআল্লাহ। ওযু করবেন, ঘুমের আগে ওযু করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্নও দেখতে পারেন। এটা সম্ভাবনা আছে। যদি ভালো স্বপ্ন হয় সেটা আল্লাহর পক্ষ থেকে। যদি ভয়ের কোনো স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন, এটা শয়তানের পক্ষ থেকে। যদি খারাপ স্বপ্ন দেখেন, আটকে ওঠেন, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম পড়ে পাশ পরিবর্তন করে ঘুমাবেন। প্রত্যেকটা কাজে সুন্নাহ আছে। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে শিখিয়েছেন, তার জামাইকে শিখিয়েছেন। তিনি বলেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাসায় কোনো দাস দাসী ছিল না। কাজ করতে করতে হাতের মধ্যে কি হতো? ফোসকা পড়ে যেত। তিনি একবার গেলেন, আব্বা যান আমাকে একটা দাস বা একটা দাসী হাদিয়া দিন, আমার বাসায় অনেক কাজ করার মানুষ নাই। নবীজি বললেন এর চেয়ে বেটার আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই, তাহলে দাস দাসীর প্রয়োজন হবে না।
তারা বললেন যে অবশ্যই শিখিয়ে দিন। নবী শিখালেন ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার করতে। দাস দাসীর প্রয়োজন হবে না, মানে হচ্ছে আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ এবং সবল রাখবেন, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন। এছাড়া আছে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস। সূরা ফালাক কোনটা? قل কুল أعوذ আউযু برب বিরাব্বিল ফালাক। الفلق সূরা নাস قل কুল أعوذ আউযু برب বিরাব্বিন নাস। الناس সূরা ইখলাস قل هو الله আল্লাহু أحد আকিম কুল। একবার একবার করে পড়ে হাত দুটো একত্রিত করে এভাবে ফু দিতে হয়, দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যাবে মাসাজ করবেন। এভাবে একবার, দুইবার, তিনবার করবেন। যদি 3টা বার করেন ফজরের নামাজে উঠতে আপনার জন্য সহজ হবে। কারণ যখন মানুষ ঘুমায়, নবীজি বলেছেন শয়তান তার কাছে আসে, এসে তার ঘাড়ে কাঁধের মধ্যে 3টা গিট দেয় এবং বলে ঘুমাও তোমার সামনে লম্বা রাত, ঘুমাও তোমার সামনে লম্বা রাত, ঘুমাও তোমার সামনে লম্বা রাত। মানুষ ঘুমিয়ে পড়ে এবং ফজরে উঠতে দেখবেন আপনার অলসতা লাগে, লাগে না? এটা ওই গিটের ফল। আর যখন আপনি মাসাজ করবেন 3 বার 3 ফুল পরে, এই গিট গুলো আপনার উপর কাজ করবে না ইনশাআল্লাহ। এরপর আপনি দেখলেন ঘুমিয়ে পড়েছেন, এই ঘুমটা আপনার জন্য কি হলো? ইবাদত। যতক্ষণ ঘুমিয়ে আছেন এই সময়টুকু আপনার জন্য ইবাদত হয়ে গেল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আপনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে তখন একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটা পড়ার পরে যে দোয়া ইচ্ছা আল্লাহর কাছে করবেন আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাতের বেলা শেষ অংশে আল্লাহ পাক নিকটবর্তী হন, মানে আল্লাহর রহমত কাছাকাছি আসে এবং আল্লাহ ফজর পর্যন্ত বলতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দান করব, কে আছো আমার কাছে মাফ চাইবে আমি ক্ষমা করে দিব, কে আছো আমার কাছে সুস্থতা চাইবে আমি সুস্থ করে দিব। মানে যা চাবেন আল্লাহ পাক দিবেন। কখন? রাতের শেষ অংশে, তাহাজ্জুদের সময়। রাতটাকে 3 ভাগ করুন, রাতের 3য় অংশে শেষ ভাগে উঠে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত যত পারেন সালাত পড়ার চেষ্টা করেন। যদি একদমই না পারেন 2টা রাকাত নামাজ পড়ার অভ্যাস করেন। পারা যাবে না ভাই? ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ কি ডিজিটাল নামাজ হবে 3G 4G স্পিডে? না, ধীর স্থির ভাবে প্রশান্তির সাথে লম্বা কেরাত করবেন, লম্বা কেরাত করবেন। যদি লম্বা কেরাত না জানেন অল্প অল্প সূরা যেগুলো আছে এগুলো বারবার করে পড়বেন। একই সূরা কয়েকবার পড়তে পারেন, কোনো সমস্যা নাই। রুকুটাকে লম্বা করেন, সিজদাকে লম্বা করেন, সিজদার মধ্যে যা ইচ্ছা দোয়া করেন আল্লাহর কাছে। আর নফল নামাজে নিজের ভাষাতেও দোয়া করা যায়, জায়েজ। নফল নামাজে নিজের ভাষায় আপনি প্রাণ ধারা দোয়া করতে পারেন। আল্লাহ আমার মা অসুস্থ, আল্লাহ আমার বাবাটা অসুস্থ, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ আছে, আল্লাহ আমার রিজিক দরকার, আল্লাহ আমার চাকরি দরকার, আল্লাহ আমার ব্যবসায় বারাকা দরকার, আল্লাহ আমি পাপ ছাড়তে পারছি না, ইত্যাদি ইত্যাদি যত দোয়া আছে আপনি সমস্ত দোয়া সেজদায় ঢেলে দেন। নবীজি বলেছেন সেজদায় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে, এর চাইতে কাছে কখনো মানুষ যেতে পারবে না। নিজের দোয়া নিজে করতে শেখেন, ভাড়া করে হুজুর টাকার সংস্কৃতি ত্যাগ করেন, নিজের দোয়া নিজে করতে শিখুন। আপনার যত প্রয়োজন আল্লাহর কাছে ঢেলে দেন, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। শেষ রাতে এই আমল করার পর আপনি কি ঘুমিয়ে যাবেন? না না। কোথায় যাবেন? মসজিদে যাবেন। ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। কারণ নবীজি বলেছেন 2টা নামাজ মুনাফিকদের জন্য খুবই কঠিন। 2টা নামাজ মুনাফিকদের জন্য খুব কঠিন। একটা হচ্ছে ফজর, একটা হচ্ছে ইশা। তারা যদি জানতো এই 2 নামাজের কি ফজিলত তাহলে হামা করে দিয়ে বলেও নামাজে আসতো। নবীজি বলেছেন মানুষ যদি জানতো প্রথম কাতার আর আযান দেওয়ার মধ্যে কি নেকি আছে তাহলে লটারি করতো কে দিবে। তো ফজরের সালাত জামাতে পড়ার অভ্যাস করি প্রিয় ভাইরা। এই সময় ঘুমিয়ে যাবেন না, বাসায় পড়বেন না। যদি আপনি সফরে থাকেন বা অসুস্থ থাকেন, কোনো ওজর থাকে সেটা ভিন্ন কথা, বিনা ওজরে কাজ করতে যাবেন না। শুনুন, যেদিন দেখবেন ফজরের নামাজে গিয়ে মসজিদ ভরপুর সেদিন বুঝবেন দিনের জন্য কিছু করেছেন, দিনের কিছু হবে। যতদিন দেখবেন ফজরের নামাজের মুসল্লি নাই, ফাঁকা, এক কাতারও লোক নাই, তাকবীর দিয়ে শোডাউন করে দিনের কোনো কল্যাণ হবে না। বাস্তববাদী হন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে নিয়ে দ্বীনের কল্যাণ করেছেন তারা বাস্তববাদী ছিলেন, প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়েছেন, খালি কথা দিয়ে পার পেয়ে যান নাই, কাজে প্রমাণ করে দেখিয়েছেন। ফজরের সালাত জামাতে পড়তে প্রিয় ভাইরা, এবং নামাজ যারা পড়ান ইমাম সাহেব তাদেরকে রিকোয়েস্ট করবো যে নামাজের তেলাওয়াতটা সুন্দর লম্বা করে সুললিত কণ্ঠে করবেন, তাড়াহুড়া করবেন না, রুকুটাকে সময় দেন, সিজদায় সময় দেন, নামাজকে ফিল করতে দেন সবাই মাশাআল্লাহ। কিন্তু অনেকেই বলেন যে ভাই মনোযোগ আসে না, ভাই নামাজে মন লাগে না, এত নামাজ পড়ি ভাই ফ্লেভার পাই না, স্বাদ পাই না। আমি দু একটা কথা বলি এখানে, নামাজের অর্থটা বুঝতে হবে, তাহলে ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। নামাজে কি পড়ছেন, আল্লাহু আকবার মানে কি, আলহামদুলিল্লাহ মানে কি, আলহামদুলিল্লাহর অর্থ কি, আরেকটা সূরা পড়ছেন এর অর্থ কি, রুকুর তাসবিহ আপনি কি পড়ছেন, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি, সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি, তাশাহুদ আত-তাহিয়াতুর মানে কি, দরুদ শরীফের মানে কি, দোয়া মাসনুর মানে কি, এগুলো মানে যদি না জানেন মনোযোগ তো আসবে না স্বাভাবিক। দেখেন একটা এক্সাম্পল দেই, একটু মনোযোগ দেন। মনে করেন আপনার স্ত্রী অসুস্থ বা আপনার প্রাণের সন্তান কলিজার টুকরা মেয়েটা অসুস্থ, এখন আপনি সিজদায় বা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার মেয়েটা অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আমার বাবা অসুস্থ, বা আপনার মা মারা গেছেন, আল্লাহ মা মারা নাউজুবিল্লাহ মারা গেছেন। এই দোয়া যখন পড়েন চোখ দিয়ে পানি ঝরে না? জি। মন থেকে ফিল আসে না? জি আসে। কান্না আসে না প্রিয় ভাইরা? আসে। তো নামাজে কেন ফিল আসে না বলেন তো? কারণ আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন, এবং আপনি যা বলছেন তাকে অনুভব করতে পারছেন না, এই কারণে আপনার মনোযোগ আসছে না। আরেকটা কারণ হচ্ছে প্রতিদিন একই স্টাইলে নামাজ পড়া যাবে না। প্রতিদিন যদি সূরা ইখলাস আর ফালাক আর নাস দিয়ে নামাজ পড়েন তাহলে আপনি কিন্তু মনোযোগ রাখতে পারবেন না। এক এক ওয়াক্তে এক এক রাকাতে এক একটা সূরা নিয়ে আসেন, দেখবেন আপনি ভেরিয়েশন যখন আসবে আপনার মাইন্ডটা দেখবেন মনোযোগের দিকে কাজ করবে। এছাড়া আরেকটা ব্যাপার আছে যে নামাজটা পড়তে হবে দুনিয়াবি সমস্ত বিষয়কে ফারেক করে দিয়ে। অনেক কাজ, আপনার এত কাজের চাপ নিয়ে নামাজ পড়ার দরকার নাই, আপনার কাজ থেকে ফ্রি হন, নিজেকে ফারেক করে দেন। মসজিদে যাচ্ছেন, শুধু মসজিদেই যান, আজান হওয়ার পর পরে চলে যান, যদি আরো আগে যেতে পারেন আরো ভালো। আজান যখন হলো আজানের জবাব দেন, দেওয়ার পরে আজান এবং ইকামতের মাঝখানে একটা সময় থাকে না, এই সময় আল্লাহর কাছে দোয়া করেন। এই সময় কোনো দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামতের মাঝে সমস্ত দোয়া কবুল করে নেওয়া হয়। আজানের এই যে মুয়াজ্জিন যারা আছেন তারা মাশাআল্লাহ অনেক লাভবান। যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের এই ঘড়ি যাবে আজানের, সমস্ত জীব এবং জড় কিয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। তাহলে আমাদের পক্ষে কে সাক্ষী দিবে? যদি আমরা আযানের পর এই দোয়াটা পড়ি তাহলে আমাদের জন্যও সাক্ষী দিবে। কোন দোয়া? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'দ। তাহলে মুয়াজ্জিনের জন্য যা হবে আমাদের জন্যও তাই হবে ইনশাআল্লাহ। এভাবে সালাতের স্বাদ আসবে। 4G 3G তাড়াহুড়া করে ব্যস্ততা নিয়ে সালাত পড়লে সালাতের ফ্লেভার পাবেন না। আর বিশ্বাস করেন প্রিয় ভাই, যত কিছুই করি আমি আর আপনি, কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। তাই বড় বড় হুঙ্কার তুলে তাকবীর দিয়ে মানে শোডাউন করে খুব একটা লাভ নাই যদি নামাজ ঠিক না থাকে। নামাজ আগে ঠিক করতে হবে, তারপর অন্য কিছু। এরপরে আপনি নামাজ শেষ করে বাসায় চলে যাবেন না, কিছুক্ষণ বসে থাকবেন, কারণ নামাজের পরে কিছু জিকির আজকার আছে, সকাল সন্ধ্যায় কিছু জিকির আজকার আছে, এইগুলো করলে অনেক লাভ আছে। আপনি আল্লাহ স্মরণে থাকবেন, আপনার মনের মধ্যে নূর আসবে, হায়াতের থেকে বারাকা আসবে, আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ। কয়েকটা বলছি, সব বলার সময় নেই। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। তাহলে এই ব্যক্তির ফজিলত হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া এই ব্যক্তির কোনো বাধা নাই, মারা গেলেই জান্নাত। সালাম ফেরানোর সাথে সাথেই পড়তে হবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার। তারপর আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস একবার করে, এরপর আয়াতুল কুরসি একবার, এরপরে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। পড়বেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। পড়বেন 3 বার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। 3 বার পড়লে ফজিলত কি?
কিয়ামতের মাঠে আল্লাহ ওই বান্দাকে সন্তুষ্ট করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুমি কিসে সন্তুষ্ট সেটা আমাকে বলো। আর সেদিন সন্তুষ্টি কিসে মানুষ? আল্লাহ আমাকে জাস্ট পুল সিরাত পার করে দাও তাইলে সন্তুষ্ট, তাই না? জান্নাতে এতটুকু জায়গা দাও তাহলে সন্তুষ্ট। জাহান্নাম থেকে খালি বাঁচায় দাও আল্লাহ, তাহলেই সন্তুষ্ট। আল্লাহ পাক বলবে তোমাকে সন্তুষ্ট করে দিলাম, যাও। 7 বার পড়তে হবে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজিলত দুনিয়া এবং আখিরাতের যত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়া আখিরাতের যত প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। একবার পড়তে হবে সাইয়্যিদুল ইস্তিগফার, নাম শুনেছেন? জি। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি সকালে পাঠ করবে সন্ধ্যার আগে মারা গেলে জান্নাত, যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সকালের আগে মারা গেলে জান্নাত। খুব সহজে আমলগুলো করতে পারেন, সবগুলো উসওয়াতুল হাসানা দেখাচ্ছে আপনাকে আমি। উসওয়াতুল হাসানা কি জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন রাত পার করতেন, এভাবে তিনি আমল করতেন। আর অনেক আমল আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দোয়া করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবান, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এটা পড়তে পারেন। অনেক দোয়া আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এটার ফজিলত আছে। ঠিক আছে তো, নাম কি? আরো আছে অনেক কিছু, এগুলো আপনি পাবেন। হিসনুল মুসলিম একটা বই আছে, ছোট্ট দোয়ার একটা বই আছে, হিসনুল মুসলিম। এই বইয়ের মধ্যে সব দেয়া, এবং এটার অ্যাপস আছে। গুগল প্লে স্টোরে যাবেন, একটা অ্যাপস পাবেন, সেখানে এগুলো সব দোয়া দেয়া। এবার ফজরের সালাত শেষ করে আপনি জিকির আজকার করলেন, দেখলেন করতে করতে সূর্য উঠে গেছে, করতে করতে সূর্য উঠে গেছে। এখন সূর্য ওঠার পর আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে বাসায় ফিরে যান। এই 2 রাকাত নফল নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাকের নামাজ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে জিকির আজকার করবে, করার পরে ইশরাকের নামাজ পড়ে বাসায় ফিরে যাবে, নবীজি বলেছেন সে কবুল একটা হজ একটা উমরার নেকি নিয়ে বাসায় ফিরবে ইনশাআল্লাহ। হজ আর উমরা আমরা প্রতিদিন করতে পারি। হজ এবং উমরার নেকি প্রতিদিন অর্জন করা সম্ভব যদি একটু বুদ্ধি খাটানো যায়। আর এগুলো জানতে হবে, জানার পরে আমল করতে হবে। এগুলো আমলের মধ্য দিয়ে কি হবে জানেন? তওবা নসিব হবে, মনের মধ্যে তাসকিয়া আসবে, পরিশুদ্ধতা আসবে, আল্লাহ জিকিরের সাথে থাকতে পারবেন, মনের মধ্যে নূর আসবে, আপনি তখন 2 চোখ দিয়ে সবকিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি বাসায় ফিরে গেলেন, বাসায় ফিরে গিয়ে পড়াশোনা করতে বসবেন। নিঃসন্দেহে পড়াশোনা করবেন, বা কেউ চাকরিতে যাবেন, কেউ ব্যবসায় যাবেন, কেউ স্কুলে কলেজে যাবেন, সবাই সবার কর্মক্ষেত্রে চলে যাবেন। এখন এই কর্মক্ষেত্রে উসওয়াতুল হাসানা নাই, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নেই, আছে। কর্মক্ষেত্রে যাওয়ার আগে আপনি নাস্তা করবেন, বাথরুমে যাবেন, বাথরুমে গিয়ে যদি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় যদি পড়েন গুফরানাকা, এই টয়লেট করার কাজটা আপনার জন্য নেকির কাজ হয়ে গেল। টয়লেট করার কাজটা পর্যন্ত আপনার কাছে নেকির কাজ হয়ে গেল। খাবার খেতে বসেছেন, শুরুতে বিসমিল্লাহ বললেন, শেষে আলহামদুলিল্লাহ বললেন, এই খাওয়ার কাজটা হয়ে গেল আপনার ইবাদত। খাওয়াটা পর্যন্ত ইবাদত। আপনি পোশাক পরছেন, পোশাকটা পরার সময় যদি বিসমিল্লাহ বলে পড়েন, দোয়া পড়েন, এটা ইবাদত। জুতা পরা ইবাদত, যদি নবীর মতো করে পড়েন, ডান পায়েরটা আগে বাম পায়েরটা পরে। খুশবু আতর ব্যবহার করেন, নবীর এটা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর পছন্দ করতেন, আমি সেই মহব্বত এটা মাখছি, নেকির কাজ। গোসল করেন তার তরিকার মতো, নেকির কাজ। এমনকি স্ত্রীর সাথে যদি আপনি মিলিত হন, তার তরিকায় দোয়া পড়ে, সেটাও নেকির কাজ। কি চান আসলে ইসলামে? আল্লাহ পাক এত সহজ করে দিয়েছে, প্রত্যেকটা কাজ নেকির কাজ যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করতে পারেন। এবার চলে যান আপনি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, যেখানে খুশি। পড়াশোনা করার আগে মিনিমাম আধা ঘন্টা, আমি বলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আল কোরআন তেলাওয়াত করেন। আপনার মেমোরি শার্প হবে ইনশাআল্লাহ, আপনার রিজিকে বারাকা আসবে, আপনার মেমোরিটা শার্প হবে এবং মাথায় চাপ নেওয়ার ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি পাবেন? প্রত্যেক হরফে 10 করে নেকি পাবেন। আলিফ লাম মিম পড়লে 30 নেকি পাবেন। আলিফ লাম মিম পড়লেই 30 নেকি পাবেন। সূরা কাহফটা পড়েন, সূরা মুলকটা পড়েন, বা সূরা ইয়াসিনটা পড়েন, আর রহমান পড়েন,
তিন ফুল পড়েন, আম্মা পাড়াটা পড়েন, কিছু একটা করেন। আমি বলি কোরআন নিজের উপর তেলাওয়াত করা ওয়াজিব করে নেন। প্রত্যেক দিন আধা পারা, এক পারা, আধা ঘন্টা, 1 ঘন্টা করে তেলাওয়াত করেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে রহম করছেন ইনশাআল্লাহ। আমি বলেছি কোরআনের কতগুলো হকের কথা। কোরআন তেলাওয়াত করা শিখতে হয়, এর অর্থটা জানতে হয়, আরবি ভাষাটা শিখতে হয়, এর আদেশগুলো মানার চেষ্টা করতে হয়, নিষেধগুলো বর্জনের চেষ্টা করতে হয়, কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছে দিতে হয়। কোরআন তেলাওয়াতের সাথে কিছু অংশ মুখস্থ করার চেষ্টা করতে পারেন। আমি বিশ্বাস করি না যে আপনারা কোরআনের এক পারা মুখস্থ করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। সারা জীবনে ফিজিক্স পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, বায়োলজি পড়েছেন, বিশেষ কোচিং করছেন, চাকরি ইন্টারভিউজনে কত পরীক্ষা দিয়েছেন, আপনি ইকোনমিক্স পড়ছেন, জিওপলিটিক্স পড়ছেন, কত কঠিন সাবজেক্ট পড়ছেন, আর কোরআনের একটা পারা মুখস্থ করতে পারবেন না, আমি এটা বিশ্বাস করি না। নিয়ত করতে পারি আগামী রমজান আসার আগেই কোরআনের এক পারা মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি কি ফজিলত! আল্লাহ পাক এই হাফেজে কোরআনদেরকে কিয়ামতের মাঠে বলবেন ইকরা ওয়ারতা, তুমি পড়ো এবং উঠতে থাকো, পাঠ করো, উঠতে থাকো, তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে জান্নাতে ওই মর্যাদা তোমাকে রাখা হবে। শুধুমাত্র মুখস্থ করেই ক্ষান্ত হবেন না, অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন, আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন। অনেক ভাষা শিখেছেন জীবনে, ইংরেজি মাশাআল্লাহ বোঝেন, হিন্দি বোঝেন, উর্দু বোঝেন, সব বোঝেন, আরবি বুঝবেন না এমন হতে পারে না। চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আরবি ভাষাটা না জানলে আপনি কোরআনের ভিতরে ঢুকতে পারবেন না। একটা আয়াত পড়বেন, ভাষা অর্থ অর্জন করবেন, কিন্তু ভিতরে ফ্লেভারটা পাবেন না। আমি বুঝাতে পারবো না। মানুষকে আল্লাহ পাক কোরআনে যা বলেছেন এগুলোর ভাষা অর্থ পাবেন অনুবাদ করলে, আরবি ভাষা না জানলে ভিতরে ঢুকতে পারবেন না। চেষ্টা করেন, কোরআন তেলাওয়াত করার পরে আপনি আপনার কাজে চলে যান। যে কাজে যাচ্ছেন সেখানে উসওয়াতুল হাসানা আছে। শিক্ষা ক্ষেত্রে যাচ্ছেন, আপনি চেষ্টা করেন আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে। মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসায় পড়েন আলহামদুলিল্লাহ, জেনারেল লাইনে পড়ছেন সেখানেও পড়েন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কোনো জ্ঞানই আল্লাহ পাক তুচ্ছ করে দেখেন নাই। বিষয়টা হচ্ছে আপনাকে আপনার জ্ঞান দিনের জন্য, দিনের খেদমতে, দিনের কল্যাণে ব্যয় করতে হবে। একজন মেডিকেল ডক্টর, তিনি কি দিনের খেদমত করতে পারেন না? মানুষের সেবা করতে পারেন না? একজন ইঞ্জিনিয়ার, তিনি কি দেশ ও জাতির সেবা করতে পারেন না? একজন ইকোনমিক্স, তিনি কি উম্মার খেদমত করতে পারবেন না? পারবেন। এই সমস্ত জ্ঞান সেকুলার জ্ঞান নয়, এগুলো ইসলামিক জ্ঞান। আমাদেরকে যেটা করতে হবে, সিলেবাসটাকে কনস্ট্রাকটিভ করতে হবে। মানে আপনার সিলেবাসের মধ্যে কোরআন থাকবে, হাদিস থাকবে, সিরাত থাকবে, ইতিহাস থাকবে, জেনারেল সাবজেক্টগুলো থাকবে, আপনার জিওপলিটিক্স থাকবে, ইকোনমিক্স থাকবে, সমস্ত সাবজেক্টে জ্ঞান অর্জন করতে হবে। তখন দেখবেন আপনি ইসলাম এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। অজ্ঞতা দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই। আমি আমার বুঝে যেটা বুঝি ক্ষুদ্র জ্ঞানে, যে মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন দুইটা, একটা হচ্ছে অজ্ঞতা, একটা হচ্ছে অনৈক্য। আমার বুঝ আরো আছে, যারা অনুযায়ী আমল না করা, তাজকিয়া না থাকা, লৌকিকতা, আপোষে হিংসা, বিদ্বেষ, উগ্রতা, চরমপন্থা, সন্ত্রাসবাদ, এগুলো সমস্ত বিষয় আমার জন্য অকল্যাণকর। এবার আপনি মনে করেন চাকরি ক্ষেত্রে চলে গেছেন, এখানে আপনি বসকে ঠকায়েন না, টাইমলি যান, আমানত রক্ষা করেন, কাজটাকে বুঝিয়ে দেন, সুন্নাহ মতো কাজ করছেন। ব্যবসা করতে গেছেন, সেখানে মাপে কম দিয়েন না, আপনি সিন্ডিকেট করেন না, মানুষকে ঠকান না, মিথ্যা কথা বলেন না, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন না, আপনি সুন্নাহর উপর আছেন। আপনার ব্যবসা আপনার ইবাদত, আপনার চাকরি আপনার ইবাদত, আপনার সমস্ত দায়িত্ব আপনার ইবাদত। আর কি চান ইসলামে? যে যেখানে আছেন সেখানে সততার সাথে যদি ইসলামের বুনিয়াদী বিষয়গুলো মেনে চলেন, উসওয়াতুল হাসানা মেনে চলেন, ইনশাআল্লাহ দেখবেন প্রত্যেকটা কাজ একই কাজ হবে ইনশাআল্লাহ। এবার জোহরের রকম হয়ে গেল, আবার জোহরের নামাজ জামাতে পড়েন, জোহরের আগে একটু সুন্নাহ পড়েন, পরে একটু সুন্নাহ পড়েন, জোহরের পরে খাওয়া দাওয়া পড়েন, আবার আগের নবীর সুন্নাহ অনুযায়ী, হুজুরদের সুন্নাহ অনুযায়ী নয়। আমরা কিন্তু 3 পেট খাই, 7 পেট খাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন 1 পেট। যখন আমাদেরকে ইনভাইট করেন একদম ঢেলে খাওয়ান, খান হুজুর, পুরো পেট ভর্তি করে খান। এগুলো খাওয়া ইসলামের সুন্নাহ নয়। ইসলামের সুন্নাহর মধ্যে ধুড়ি বলে কোনো কিছু থাকার কথা না। কথা বুঝেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিগার ছিল, এটা ছিল একদম স্ট্রেট, তার বুক এবং পেট ছিল সমান, চুল ছিল একদম কার্লি, কাপ পর্যন্ত কুচকুচে কালো, চোখগুলা মণিগুলো কুচকুচে কালো, সাদা অংশ ধবধবে সাদা, কাঁধ একটু চওড়া, হাতগুলো অনেক তুলতুলে, পায়ের গোস্ত তুলতুলে, আর হাড্ডিগুলো শক্ত, পেটে কোনো মেদ ছিল না, বুকের মধ্যে এখানে নাভি থেকে এই নাভি পর্যন্ত কালো ডোরা কাটা একটা লোমের রেখা ছিল,
শামাইল তিরমিজি বইটা পড়েন, সব দেয়া আছে এখানে। এক বলতে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মেয়ের ভুঁড়ি ছিল না। আমি দিনের প্রচারক, আমার ভুঁড়ি থাকবে কেন? তিনি এক প্লেট খেয়েছেন, আমি 7 প্লেট খাবো কেন? খাওয়াতেও সুন্নাহ আছে, মেনে চলতে হবে। খাওয়া দাওয়া করলেন, এরপর কাইলুলা করেন, রেস্ট নেন, দুপুরে একটু ঘুমানো নবী সুন্নাহ। বিকেলে ওঠেন, পরিবারকে সময় দেন, বাচ্চাকে পড়তে বসান, বাচ্চাকে তিনি শিক্ষায় শিক্ষিত করেন, পড়তে বসান, তাকে ম্যানার্স শিখান, ভালো মানুষ হিসেবে তৈরি করেন। ভালো মুসলিম পরে আগে সৎ মানুষ বানান, আগে সৎ মানুষ বানান। আমি অনেক জায়গায় বলেছি কথাটা, যে অনেক অমুসলিম আছেন যারা মুসলিমদের চেয়ে অনেক সততার পরিচয় দিচ্ছেন এখন পর্যন্ত। আল্লাহ বলেছেন, যদি তোমরা দায়িত্ব পালন না করো হে মুসলিমরা, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। পরিবারকে সময় দেন। আবার সন্ধ্যা হয়ে গেল, মাগরিব পড়েন, মাগরিবের পরে আবার জিকির আজকার করেন, পড়াশোনা করেন, গবেষণা করেন, 10টা আয়াত পড়েন, 10টা হাদিস পড়েন, পেপার পড়েন, খবর দেখেন, সমাজে কি হচ্ছে চোখ কান খোলা রাখেন, কিছু সাদাকা করেন, কিছু দান সাদাকা করেন, কিছু টাকা আপনি জমান, মাঝে মাঝে আপনি রোজা রাখার চেষ্টা করেন, সম্ভব হলে মাঝে মাঝে উমরা করেন, হজ করেন, যাকাত প্রদান করেন। প্রত্যেকটা কাজ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হয়ে যাবে। আপনার পুরো জীবনটা কি হবে তখন? ইবাদত। এর জন্যই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। কাজগুলো কিন্তু কঠিন ভাই, একটু নিয়াতের দরকার। প্রথমে দরকার ইস্তেগফার করা। আল্লাহ, আমরা ইস্তেগফার করছি যে আমরা আমাদের জীবনে যত ভুল করেছি, গুনাহ করেছি, এই সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। তওবার 3টা শর্ত থাকে, গুনাহ ছেড়ে দেয়া, এই গুনাহে আর লিপ্ত হব না সংকল্প করা, এবং নিজের গুনার জন্য অনুতপ্ত থাকা। এই 3টা যখন একসাথে হবে, আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। একই সাথে যদি অন্য কারো হক নষ্ট করে থাকেন, সেটা ফেরত দিতে হবে। কারো টাকা নিয়েছেন, লুট করেছেন, ফেরত দেন নাই, চুরি করেছেন, ফেরত দেন নাই, বা সম্পত্তি আত্মসাৎ করেছেন, ফেরত দেন নাই, ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে না যতক্ষণ না এটা তাকে ফিরিয়ে দেওয়া হয়। এভাবে মানুষ পরিশুদ্ধতা অর্জন করে। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র কোরআনের বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। ইসলাম মধ্যমপন্থী ধর্ম, এখানে শৈথিল্যতার কোনো সুযোগ নাই, চরমপন্থার কোনো সুযোগ নাই। আমাদের মূল কাজগুলো হচ্ছে পড়াশোনা করা, কনস্ট্রাক্টেড সিলেবাসে পড়াশোনা করা, কোরআন পড়েন, আরবি ভাষাটা শেখেন, কিছু অংশ হিফজ করেন, হাদিস পড়েন, ইকোনমিক্স পড়েন, পলিটিক্যাল সায়েন্স পড়েন, ইসলাম ইতিহাস পড়েন, আপনি জিওপলিটিক্স পড়েন, এবং সাহাবীদের জীবনী, রাসূলের জীবনী পড়েন। দেখবেন আপনার পড়াশোনার মধ্যে সমস্ত সাবজেক্ট চলে আসছে, এবং এই পড়াশোনাগুলো আপনাকে আগামীতে ইনশাআল্লাহ কল্যাণে মুফিদ হবে ইনশাআল্লাহ তাআলা। এরকম একটা প্রজন্ম যদি গড়ে ওঠে, আজ থেকে 30, 40, 50 বছর পর গিয়ে দেখবেন যে মুসলিমদের অবস্থা উন্নতি হচ্ছে ইনশাআল্লাহ। আদারওয়াইজ আমি মুসলিমদের সামনে খুব একটা আলোর পথ দেখতে পাচ্ছি না। মূল জায়গায় কাজ না করা হলে, পড়াশোনার পর কি করতে হবে? যারা অনুযায়ী আমলের চেষ্টা করতে হবে। তার জন্য বললাম রাসূলের সুন্নাহ সবচেয়ে সেরা সুন্নাহ। তার মতো করে দিন রাত পার করতে পারলে আমল ঠিক থাকবে ইনশাআল্লাহ। এরপর হালাল রিজিক খেতে হবে, রিজিকের মধ্যে যেন কোনো ভেজাল না আসে। অল্প কিছু করেন, ছোট একটা মুদির দোকান করেন, সবজি বিক্রি করেন, ছোট একটা বেসরকারি জব করেন, যেটাই করেন হালালে থাকেন, হারামে যায় না। ইবাদতের মধ্যে আল্লাহ পাক হারাম কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। কারো রিজিকের মধ্যে যদি হারাম থাকে, হারাম টাকা থাকে, ইবাদত কবুল হবে না, এটাই হাদিস। কিছু করার নাই, এটা হাদিস। যতক্ষণ না সে সেখান থেকে বের হচ্ছে। এরপর কি করবেন? আদর্শ পরিবার গঠন করবেন। আপনার পরিবারটা যেন আদর্শ পরিবার হয়, এখানে পর্দা থাকবে, এখানে ইসলামী নৈতিকতা থাকবে, মূল্যবোধ থাকবে, ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। মুসলিমরা সবসময় সমাজের জন্য উপকারী, দেশের জন্য উপকারী, বিশ্বের জন্য উপকারী। মুসলিমরা সবার জন্যই কল্যাণকামী। কিছু উগ্রতা প্রদর্শন করেছে কিছু মানুষ, সেটা ডিফারেন্ট ইস্যু। তারা আমাদের দলিল নয়, তাদেরকে ইসলামকে কলুষিত করার জন্য তাদেরকে ব্যবহার করা হয়েছে মাত্র। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভদ্র নম্র একটা ধর্ম, মধ্যমপন্থী এবং সবার জন্য কল্যাণকামী। এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, সবার জন্য কল্যাণ আছে, অকল্যাণের কিছু নাই। আদর্শ পরিবারের মধ্যে তালিম থাকবে, ব্যক্তিগত লাইব্রেরি থাকবে, হালাল রিজিক থাকবে, সবার মাঝে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, সবার হক সবাইকে বুঝিয়ে দিতে হবে। তবে একটা কথা আমি বলেছি, আবার বলছি, শোনেন, সবাই আমাদের কাছের মানুষ,
কিন্তু আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই, এটা মনে রাখবেন। তাই এই পরিবার, এই রিজিক, এই পদমর্যাদা, এই সামাজিক পদমর্যাদা, আপনার দায়িত্ব, এইগুলো যেন আপনাকে আল্লাহ থেকে গাফেল না করে। আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ নাই, তার কাছেই একাকী আমাকে ফিরে যেতে হবে। সেদিন আপনার সাথে কেউ যাবে না, না আপনার বাবা, না স্ত্রী, না স্বামী, না সন্তান, কেউ না। 40টা দিন যেতে দেন, মানুষ ভুলে যাবে। এই যে আজকে আমরা আসছিলাম, যখন এক ভাই বললেন যে একজন মারা গেছেন, তার জন্য দোয়া করে দিয়েন। তার বয়স মাত্র 20 বছর। 6 বছর? 20। আমাদের বয়স এখানে অনেক বেশি হয়ে গেছে না? জি এই যে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন আপনাকে আমাকে, মহব্বতের সাথে বাঁচান নাই, জি ক্ষমা করে দিয়ে বাঁচান নাই। আল্লাহ পাক এই যে সুযোগ দিয়েছেন, এরকম সুযোগ আল্লাহ পাক কোটি কোটি মানুষকে দেন নাই, আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এই কৃতজ্ঞতা কতটুকু যদি থাকে যে আল্লাহ ছাড়া আমাকে কেউ ভালোবাসে না প্রকৃত অর্থে, আল্লাহ ছাড়া আমার প্রকৃত অর্থে আপন কেউ নাই, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহর কাছেই আমাকে জবাবদিহি করতে হবে। মানুষ দেখবেন পাপ করতে পারবেন ইনশাআল্লাহ, পাপ করলেও সে আবার ফিরে আসবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। পরিবারটা আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলুন, হালাল রিজিক খান, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আপনি যে যে সেক্টরে কাজ করছেন, চাকরি করেন, ব্যবসা করেন, সামাজিক পদে থাকেন, রাষ্ট্রীয় পদে থাকেন, যেখানেই থাকেন, সেখানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতকারিতা, সুন্নাহ, তার ইনসাফ, আদালত প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজগুলোকে ইবাদত বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এভাবেই পুরো জীবনটাকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানায় পরিণত করতে পারি। তখনই গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, জান্নাতে তার সাথে থাকার সুযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেদের জীবন গড়ার তৌফিক এনায়েত করুন, আমিন। অনেক রাত হয়ে গেছে, আমি লেকচার লম্বা করছি না, আমরা দোয়া করছি এই পর্যায়ে, আপনারা দোয়া শরীক হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তাওহীদের উপর থাকার তৌফিক দান করেন।